হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিউমিন কুকিজ বা জিরা কুকিজের রেসিপি। এটা খেতে খুবই টেস্টি আর বানানো একদমই সহজ। তো আজকে আমি এটা ওভেনে বানাবো না, আজকে আমি এটা বানাবো গ্যাস স্টোভে, আর বানাবো এটা আমি কড়াইতে। তো যাদের বাড়িতে ওভেন নেই তারাও এটা অনায়াসে ট্রাই করতে পারে। আর এটা বানানো একদমই সহজ আর খুব তাড়াতাড়িও এটা হয়ে যায়। এটার প্রিপারেশন টাইম একদমই কম। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আর তোমাদের বাড়িতে যদি গেস্ট এলেও তাদেরকেও তোমরা এটা সার্ভ করতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর যে একটা বেল আইকন থাকে সেটাতে অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক জিরা কুকিজ। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ বাটার। এটা আমি রুম টেম্পারেচার করে নিয়েছি। তো বাটারটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে বাটারটাকে একদম স্মুথ হওয়া অবধি এটাকে আমাকে ফেটাতে হবে। আর এই বাটারের জায়গায় কিন্তু তোমরা ঘিও ব্যবহার করতে পারো, কিন্তু সাদা তেল ব্যবহার করো না, কারণ সাদা তেল হলে এটার মিক্সচারটা একদম পাতলা হয়ে যাবে। তো তোমরা এর জায়গায় ঘি ব্যবহার করতে পারো সেম মেজারমেন্টে। তো এটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করব 3 টেবিলস্পুন পাউডার সুগার। চিনিটাকে জাস্ট মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি অ্যাড করব 3 টেবিলস্পুন। কিন্তু তোমরা যদি ডায়াবেটিক পেশেন্টের জন্য বিস্কিটটা বানাতে চাও তোমরা কিন্তু সুগারটা স্কিপ করতে পারো, তাহলে এটা সল্টেড বিস্কিট হয়ে যাবে, সেটাও কিন্তু খুবই টেস্টি হয়। তো এবার চিনিটা আমি বাটারের সঙ্গে ভালো করে মিক্স করে এটাকে একদম ফ্লাফি একটু হোয়াইটিশ কালার হওয়া অবধি একদম ভালো করে ফেটিয়ে নেব। আর তোমরা এটা ফেটানোর জন্য কিন্তু ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারো, কিন্তু আমি হাতেই করছি কারণ সবার বাড়িতে ইলেকট্রিক বিটার থাকে না। তো দেখতে পাচ্ছ এটা আমার ফ্লাফি হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব 1/4 টিস্পুন নুন। এবার আমি দিচ্ছি কিউমিন কুকিজ বা জিরা কুকিজ, তো তার জন্য জিরা 1 টেবিলস্পুন, 1 টিস্পুন ভুল বলেছি। তো এবার আমি দিচ্ছি বেকিং পাউডার 1/2 টিস্পুন। আর আমি দেব বেকিং সোডা 1 পিঞ্চ, খুবই সামান্য, দেখতেই পাচ্ছ তোমরা, একদম 1 পিঞ্চ বেকিং সোডা দিলাম। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে অ্যাড করছি 1 কাপ ময়দা। এবার ময়দাটাকেও আমি একটু মিশিয়ে নেব। আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, একদম খাস্তা বিস্কিট। এবার আমি এতে অ্যাড করব 1/3 কাপ বেসন। মিশিয়ে নেব বেসনটা। আর এবার আমি এটা হাত দিয়েই মাখবো, কারণ হুইস্কার দিয়ে এটাকে আর মেশানো যাবে না। আর হাত দিয়ে আমাদের কিন্তু খুব সফট করে ভালো করে মাখতে হবে না, শুধু সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে একসঙ্গে মিক্স করলেই এটা ডো ফর্ম হয়ে যাবে, তাহলে আমাদের কুকিজের ডো তৈরি। আমরা যে রুটি বা পরোটা খাই সেরকমভাবে কিন্তু এটাকে মাখতে হবে না। তোমরা দেখতে পাচ্ছ সাইডে সাইডে অনেক বাটার লেগে আছে, তো আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এক জায়গায় করে নিয়েছি সবগুলোকে। তো এইভাবে আমাদের ডো তৈরি। এবার এটার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আর এটাকে বেক করার জন্য আমি এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি। আর তোমাদের কাছে যদি কেক টিন না থাকে তোমরা নর্মাল স্টিলের থালও ব্যবহার করতে পারো। আর এই কেক টিনে কিন্তু কোনো রকমের তেল বা বাটার কিছুই লাগানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট এমনিভাবেই কুকিজগুলো এখানে রাখলেই হবে। তো এরকম ছোটো ছোটো আমি লেচি কেটে নিলাম সবগুলো সমান ভাগ করে। এবার আমি হাতে গোল করে নিয়ে স্কোয়ার শেপে গড়ে নেব। আর তোমাদের যদি কুকি কাটার থাকে তোমরা কিন্তু সেটাও ব্যবহার করতে পারো। তো আমি আজকে হাতেই দেখাচ্ছি, কারণ সবার বাড়িতে কুকি কাটার থাকে না। হাতেও কিন্তু খুব সুন্দর সহজেই ভালো শেপ করা যায়। এবার আমি একটা ছুরি দিয়ে এরমভাবে এটাকে দাগ দিয়ে দিচ্ছি, যাতে বেক হলে খুব সুন্দর একটা ডিজাইন হয়। খুবই সহজ এটা বানানো, একদমই সহজ। আর ট্রেটাতে কিন্তু একটু দূরে দূরে আমি কুকিজগুলোকে রাখবো, কারণ যখন বেক হবে এগুলো ফুলবে। তো যদি আমি একদম পাশাপাশি রাখি তাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। দেখো আমি আরেকটা দেখাচ্ছি তোমাদের। হাত দিয়েও কিন্তু খুব ভালো স্কোয়ার শেপে গড়া যায়। আর তোমাদের কুকি কাটার থাকলে তো চিন্তাই নেই, তোমরা কুকি কাটার দিয়েও কাজটা করতে পারো। এভাবে আমি এটাকে একটু ছুরি দিয়ে দাগ দিয়ে দেব। ঠিক এইভাবে আমি সব কুকিজগুলোকে গড়ে নেব। এই আমাদের একটা ট্রে হয়ে গেছে, বাকিগুলো আমি অন্য একটা ট্রেতে দেব। তো এবার চলো বেকিংয়ের প্রসেসে। কিন্তু তার আগে আমি সামান্য একটু জিরা নিয়েছি হাতে। এবার একটু একটু করে জিরা আমি সব
কুকিজগুলোর উপরে একটু লাগিয়ে দেব, তাহলে দেখতে এটা সুন্দর হবে বেক হওয়ার পরে। সবগুলোতে খুব সামান্য 4-5টা করে জিরা আমি লাগিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি তোমাদের বলেছি বেকিংটা আমি করব গ্যাস ওভেনে কড়াইতে, তাই একটা কড়াইকে আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এর ভেতরে আমি বসিয়ে দিয়েছি একটা জালি স্ট্যান্ড। এবার এতে খুব সাবধানে আমাকে এই কুকিজের টিনটা রাখতে হবে, কারণ কড়াইটা প্রচুর গরম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 25 মিনিটের জন্য। তার আগে কিন্তু আমি একবারও ঢাকনা খুলবো না। আর কুকিজগুলো আমি মিডিয়াম সাইজে করেছি, তাই এটা বেক হতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। তো 25 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব এটা বেক হয়েছে কি না। তো দেখতে পাচ্ছ আমার 25 মিনিট হয়ে গেছে। এবার আমি চেক করব আমার কুকিজটা বেক হলো কি না। খুব সফট থাকে কিন্তু বেক হওয়ার পরে কুকিজগুলো, এই জন্য খুব হালকা হাতে আমাদের চেক করতে হবে। দেখতে পাচ্ছ ট্রেতে কিন্তু আমি কোনো তেল লাগাইনি, তাও কিভাবে সুন্দর এটা উঠে আসছে। এই দেখো আমার কুকিজ খুব সুন্দর বেক হয়ে গেছে। তো এবার আমি এটাকে আবার ঢেকে গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলেই কিন্তু কুকিজগুলো শক্ত হবে, সুন্দর হবে। এখন কিন্তু কুকিজগুলো খুব সফট আছে, এগুলোকে ধরলেই এগুলো ভেঙে যাবে। দেখতে পাচ্ছ কুকিজ খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। খুবই ভালো কুকিজ হয়েছে, তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। একদম খাস্তা। আমি একটা বিস্কিট ভেঙে দেখাবো তোমাদের, খুবই ভালো হয়েছে। আর এই ট্রেটাতে কিন্তু কোনো রকমের তেল লাগানোর কোনো প্রয়োজন নেই, বাটার থাকে অনেক বেশি কুকিজে, তো এমনি এগুলো উঠে আসবে। দেখতে পাচ্ছ খুব ভালো কুকিজ হয়েছে, একদম নিচের থেকে ব্রাউন হয়ে এসছে। আর 25 মিনিটের আগে কিন্তু তোমরা ঢাকনাটা তুলবে না, আর বারবার ঢাকনা খুলতে থাকলে এটার কুকিং প্রসেসটা একদম স্লো হয়ে যাবে, তাহলে সময় আরও বেশি লাগবে। তো 25 থেকে 30 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়। দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর খাস্তা একদম বিস্কিট হয়েছে, আর খুবই টেস্টি হয় খেতে। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।